১ কাপ ময়দা এবং ২টি ডিমের সাহায্যে আপনাদেরকে আজকে প্যানকেক তৈরি করে দেখাবো, যা বাচ্চাদের খুবই পছন্দের। এটি খুবই সফট হয় এবং খেতে খুবই সুস্বাদু। সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটি নাস্তা। কিভাবে তৈরি করবেন প্যানকেকটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম। চলুন প্রথমে দেখে নেওয়া যাক কিভাবে প্যানকেকটি তৈরি করব। তার জন্য ২টো ডিম নিয়ে নিব, তারপরে নিয়ে নিব হচ্ছে 1/2 কাপ চিনি। তারপরে এটাকে একটা উইক্সের সাহায্যে মিক্স করে নিব। এমনভাবে মিক্স করব যেন চিনিগুলো গলে যায় আর কোনো লাম্পস তৈরি না হয় ডিমের মধ্যে। ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে যখন আমরা দেখব এটার কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে, তখন এখানে আমরা ১ কাপ ময়দা দিয়ে দেব। ময়দা দেওয়ার পরে তারপর আমরা দিয়ে দেব এখানে পাউডার দুধ, যেটা প্যাকেট দুধ। তারপরে দিয়ে দেব এখানে বেকিং পাউডার। তারপরে দিয়ে দেব এখানে ভ্যানিলা এসেন্স ১ চামচ পরিমাণ। দুধ আমি এখানে ১ কাপ পরিমাণ নিয়েছি। আর দুধটা আপনারা আস্তে আস্তে মিক্সড করার চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। আমি একবারেই দিয়ে দিয়েছি এবং তারপরে মিক্স করে নেব। এটাও সেমভাবে মিক্স করব যেন এখানে কোনো লাম্পস তৈরি না হয়। লাম্পস তৈরি হলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না। আমার এখানে মিক্স করা প্রায় শেষ। এখন আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখিয়ে দেব এটা কেমন হয়েছে দেখতে। যখন আপনাদের মনে হবে এখানে এটা বেশি পাতলা হয়ে গেছে, তখন একটু ময়দা অ্যাড করে নেবেন। আর যখন মনে হবে বেশি ঘন হয়ে গিয়েছে, তখন একটু দুধ অ্যাড করে নেবেন। তাহলে এটা হয়ে যাবে। তারপর আমি চুলাতে একটি প্যানে অয়েল ব্রাশ করে নিব। চুলাটা মিডিয়াম টু লো হিটে থাকবে, বেশি হাই হিটে থাকবে না, তাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে। এবং দেখতে পাবেন যখন পিঠাতে একটু বুদবুদ বা ছিদ্র ছিদ্র হয়ে গেছে, তখনই মনে করবেন যে পিঠাটা হয়ে গিয়েছে। তারপর এটাকে আমরা উল্টে দিব। উল্টে দেওয়ার পর দেখবেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে এবং পিঠাটাও হয়ে গিয়েছে। তারপর উঠিয়ে নেব। এই তো পিঠা বানানো শেষ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।